পৃথিবীর মধ্যে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে সব থেকে বেশি পাপ হয় বাংলাদেশে। হ্যাঁ, যদি বলেন কেমন করে, আপনাকে দেখিয়ে দেবো। বাংলাদেশে একটা পোস্ট হয়েছে, একটা ছেলে 7টা বউ রেখেছে। বলছে আমার 7টা বউয়েরই মিল মহব্বত। হারামখোর কবরে যাবে, জুতো খাবি কবরে গিয়ে। ইসলামে কোথায় পেলেন? ওই জন্য আমার ভাই, ইসলাম শিখিয়েছে মা বাবার খিদমত। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা মা বাবার খিদমতের জন্য শব্দটুকু ব্যবহার করবে না। দেখুন, আমাদের মায়েরা অনেক সময় বিছানায় পেশাব করে না? করে। বাবারা করে দেয়। যারা বলে বুড়িটাকে নিয়ে জ্বলে গেলাম, তুমি একবারও ভেবে দেখেছো ওরে নেমো খারাপ? তুমি তোমার মায়ের কোলে দিনে 5 বার পেশাব করেছো, মা 5টা শাড়ি পাল্টিয়েছে, একবারও বলেনি আমি বাচ্চাটাকে নেব না। তুমি তোমার বাপের কোলে পায়খানা করেছো, বাপ হেসেছে আমার সন্তান আমার কোলে পায়খানা করেছে। বাপ বন্ধুর কাছে হেসেছে, সেই বাপের বিছানায় পায়খানা হয়েছে। তুমি বলেছো বাপকে আর বাড়িতে রাখা যাবে না, ছাগলের গোয়ালে দিতে হবে। বাপ বিছানায় পায়খানা করছে। রমজানুল মুবারকের মাস, 5টা বেটা বড় করেছে, বাপ বুড়ো বুড়ি হয়েছে। বড় বলছে ছোটকে তু খাওয়াগা, ছোট বলছে মেজোকে তু খাওয়াগা, মেজো সেজোকে বলছে তু খাওয়াগা। বাপকে ভাত দিতে পারে না, বড় কষ্টের বিষয়। যারা বাপকে ভাত দিতে পারেন না, তুমি একবার ভেবে দেখেছো রমজানুল মুবারকের মাসে 5টা বেটা বড় করেছে, বিয়ে দিয়েছে। 5টা বেটা নিজের বৌদিকে নিয়ে, ছেলেকে নিয়ে গরম ভাত খাচ্ছে। এক কিনারায় ঘরের ভেতরে, একটা কুঠরির ভেতরে বুড়ো বুড়ি বসে রাতে ঠান্ডা ভাত দিয়ে সেহরি খাচ্ছে। আর তুমি ফজরের নামাজে গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ আমার রোজাকে কবুল করে নাও। আমি ইয়াসিন আল্লাহর কসম খেয়ে বলছি কিয়ামতের দিনে সব আমলগুলো ফাঁকা দেখতে পাবে। তোমার মা বাবার সঙ্গে উঁচু আওয়াজ করে কথা বলো না। ফেরাউন জাহান্নামী না জান্নাতি? বাবা জাহান্নামী। ফেরাউনের বাড়িতে আল্লাহ মুসা নবীকে লালিত পালিত করলেন, করেছেন না করেননি? তিনি লালিত পালিত হয়েছেন ফেরাউনের রাজপ্রাসাদে। ফেরাউন তাকে মহব্বত করে লালিত পালিত করেছে। আল্লাহ তাআলা যখন নবুয়ত দান করলেন মুসাকে এবং তার ভাই হারুনকে, তোমরা যাও দাওয়াত দিতে। কাকে দাওয়াত দিবে? ফেরাউনকে। মুসা নবী আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, সে তো নিজেকে আল্লাহই দাবি করেছে, আমি কেমন করে দাওয়াত দেব? আমার আল্লাহ শিক্ষা দিলেন, তুমি যখন দাওয়াত দেবে কুলু কাউলাল লাইয়িনা, নরম করে বলবে, বিনয়ী ভাবে বলবে, ভালোবেসে বলবে, কুটি কথা বলতে পাবে না। তোমাকে লালিত পালিত করেছে, তুমি তাকে কড়া ভাষায় আক্রমণ করো না, বেঈমান কাফের বলতে যেও না, তাকে নরম ভাষায় দাওয়াত দাও। নরমি ভাষা শিখিয়েছেন আমার আল্লাহ, শিখালেন কুলু কাউলাল লাইয়িনা, নরম করে বলো, বিনয়ী ভাবে বলো, ভালোবেসে বলো, কড়া ভাষা বলতে পাবে না। একটা বেঈমান কাফের আল্লাহ দাবি করেছে নবীকে খালি লালিত পালিত করেছে, যার কারণে নবীকে আল্লাহ বললেন তুমি নরম করে দাওয়াত দাও, কড়া ভাষা বলো না। বিশ্বাস করুন, তোমার বাপ তোমার মা তোমাকে 9 মাস 10 দিন পেটে পেটে জন্ম দিয়েছে, তুমি কি করে কড়া ভাষা বলো? এরপর চলুন, অনেক মা বাবা বলবেন দারুণ কথা বলেছেন হুজুর, কিন্তু মা বাবারা শুনেলেন এর পরে আল্লাহর কাছে কঠিন হিসেব যেটা হবে সেটা হবে হকের। বান্দার হকের হিসেবটা আল্লাহ কঠিন নিবেন। আপনি নামাজ 1 ওয়াক্তের কাজা করে দিয়েছেন, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, করবেন না? করবেন না? ক্ষমা করে দিবেন। আপনার আমলে একটু কমি আছে, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। কিন্তু আল্লাহর কসম, কেউ যদি বান্দার হক মেরে থাকে, সেই বান্দা না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবেন না। চলুন, আপনার 2টো ছেলে, 3টে ছেলে, আপনি 3টে ছেলেকে সমান সমান সম্পত্তি দিলেন না, একজনকে বেশি, 2জনকে কম, 3 করে ভাগ করলেন, আপনি আল্লাহর কাছে পাকড়াও হবেন। আমাদের দেশের বাবা মায়ের একটা ভুল কি, অনেক বাবা মা বলে আমরা মরে যাব তারপরে ভাগ করে নিবি, বলে না? এটা রং কথা।
তার মানে আমি যখন মরে যাব, আমরা কবরে শুয়ে শুয়ে দেখবো তোরা লাঠি নিয়ে মারামারি করবি। কত দুঃখের বিষয়। এরপর বলি, যদি 3 ভাই থাকে, বাম্মা মারা যায়, সম্পত্তি থাকে, 3 জনের মধ্যে লাঠির আর পাটির জোর যার বেশি থাকবে সেই বেশি মাল দখল করবে। ঠিক কিনা কথা বলে? তার ফেভারটাই বেশি যাবে। এখন তো আমাদের দেশে এমন এমন তাহাজ্জুদ গুজার বেরিয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ে, মাকে বলছে বহরমপুর নিয়ে যাচ্ছি। কি করতে রে? বলে ডাক্তার দেখাতে। গিয়ে মায়ের টিপ নিয়ে জায়গাগুলো নিজের নামে, এসে হযরত তাহাজ্জুদের নিয়ত বেঁধেছে। ফেরেশতারা বলছে হাতটা ছাড়, আগে মালটা ঘোর। কথাটা বুঝতে পারেননি? এরপরে 3 মাস পরে মা মারা গেছে। মা মারা গেল, হয়ে গেল 1.5 মাস 2 মাস। এরপরে ভাই বলছে, ভাই মা তো চলে গেল, তো জায়গা ফায়গা ভাগ করলে। কি কথা বলছিস বে? ভাগের কি কথা বে? এক কাগজ দেখ আমার নামে। তোর নামে কি করে হলো বে? বুঝতেই তো পারিনি। বলে মা আমার নামে লিখে দিয়েছে। ওই যে তাহাজ্জুদ আর টিপ। কি বুঝলেন? বড় কষ্টের বিষয় না? আল্লাহর কাছে হিসেব দিতে হবে, নাহলে এই সম্পত্তি তোমার সন্তানের ভোগ হবে না। সমানভাবে তোমার ভাই বোন যে যা হক পাবে ফেলিয়ে দাও। আমার আব্বাজি, আমাদের 4 ভাই 2 বোন, যাকে যা দিবার 1 ছটাক জায়গা নেই আমার বাপের নামে, কিচ্ছু নেই। তো আমার একজন ফুফুইতো ভাই হয়, কালো ভাই নাম, সে একদিন মজাক করে মাদ্রাসায় এসে বসে আমার আব্বাকে বলছে, মামা তোমার নামে তো কিচ্ছু নাই, তুমি কিছু রাখলে না? বলে, এই বুকা, আমার আল্লাহর উপরে ভরসা আছে। আল্লাহ আছে, তোদের আল্লাহর উপরে ভরসা না, ইমানটা মজবুত কর, আল্লাহর উপরে ভরসা কর। আমি বিশ্বাস রাখি, সন্তান দিকে মানুষ করেছি, সন্তানরা আমার খিদমত করবে। নেক সন্তান তৈরি করুন। আজকে কষ্ট কোথায় লাগে বলুন তো? আপনার আব্বা মারা গেছে, আপনি কবর জিয়ারত করতে পারেন না, মৌলবি হায়ার করছেন, এটাই দুঃখের। আপনার বাপ মারা গেছে, আপনি দোয়া করতে জানেন না, আমার কাছে এসে বলছেন হুজুর আমার বাপের লেগে দোয়া করে দেন, এটাই দুঃখের। শুনেলেন? বেটা যদি বাপের জন্য নামাজ পড়ে চোখের পানি ফেলায়, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, তোমার চোখের পানিটা গালে গড়ানোর আগেই নবীজি বলেছেন তোমার দোয়াকে আল্লাহ কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী মরে গেলে স্ত্রীর থেকে ভালো দোয়া পৃথিবীর কোনো মৌলবীর হতে পারে না। স্ত্রী মরলে স্বামীর থেকে ভালো দোয়া কোনো পৃথিবীর মৌলবীর হতে পারে না। আপনার মুসল্লায় বসে স্বামী দোয়া করবে, আল্লাহ গো আমার স্ত্রী এত ভালো ছিল, আমাকে মহব্বত করত, মুমিনা ছিল, তুমি ক্ষমা করে দাও। তোমার চোখের পানি খালি গড়ানো লাগবে, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্ট। আপনি ভালো করে দিন শিখলেন না, ওই জন্য প্রত্যেকটা ভাই দিনই শিক্ষা নেব। জোরে বলুন ইনশাল্লাহ। এর থেকেও যেটা শুনিয়েছি তার থেকেও ডেঞ্জার আয়াতটা শোনাচ্ছি, আর পরে শেষ করব। শেষ আয়াত শুনেলেন, আপনার চোখ দিয়ে পানি আসবে এই ডেঞ্জার আয়াত শুনলে। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন এখান থেকে গিয়ে 8 পারা, কত পারা বললাম? 8 পারা, প্রথম পৃষ্ঠা, প্রথম আয়াত। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই, মালাইকা মানে ফেরেশতা, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা এদের পূর্বপুরুষ মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে আর বলে তোমরা মুমিন হয়ে যাও, ভালো হয়ে যাও, দিনদার হয়ে যাও, হে আমার নবী, তারপরও যে নেমো খারামরা মানার নয়, তারা কখনো মেনে নিবে না। কত ডেঞ্জার আয়াত। কবর থেকে যদি তাদের পূর্বপুরুষরা উঠে আসে তারপরও তারা মেনে নিবে না। এর পরেরটা